আপনারা দেখতেছেন জিন ও জাদু চিকিৎসার চ্যানেল। সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত বন্ধুগণ, আপনারা মানব জীবনে অনেক অনেক সমস্যায় জর্জরিত। কেউ জিনের সমস্যায় সংক্রান্ত সমস্যায় জর্জরিত, কেউ জাদু টোনা বা কুফরি কালাম এর সমস্যায় জর্জরিত। তো আমি বরাবরই মতোই এবং জিন ও জাদুর বিষয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাই। আজকেও এক ব্যতিক্রমী কিছু নিয়ে হাজির হলাম। তো আমরা যারা জিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হই, এই জিন জাদুকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক শুধু দু মাখলুকেই হিসাব নেবেন, একটা জিন আর একটা হলো ইনসান। তো এই জিনেরা মাঝে মাঝে মানুষের চড়াও হয়। যারা দুষ্ট জিন, যারা শয়তান অনুসারী, মানুষের ক্ষতি করে এবং বিভিন্ন ভাবে অত্যাচার করে, সহনশীলতার মাত্রা পার হয়ে যায়। তো এসব দুষ্ট জিনকে কিভাবে যে সমস্ত রোগীকে হামলা করে তাদের শরীরে হাজির করতে হবে সে বিষয়ে আজকের আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি অনেক আলোচনা করব। তো এই ভিডিওটা দেখলে আপনার সমস্ত বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো সম্মানিত মুমিন ও মুসলমান দিন ও ভাইয়েরা, আমরা অনেকেই বিশ্বাস করি যে জিনের অস্তিত্ব নাই এবং অনেকেই বিশ্বাস করি যে জিন আছে। কারণ মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বিভিন্ন আয়াতে জিন বিষয়ে কথা বলেছেন এবং সূরা জিন নামক একটি সূরা জিনে আবিষ্কার করেছেন এবং সূরা নাযিল করেছেন। তো এই দুষ্ট জিনগুলোকে ধরার জন্য যা করতে হয় সেগুলো আমরা অনেকেই আলেম আমেল অনেক কবিরাজের কাছে অনেকভাবে শুনে থাকি। তো এর আগে আপনাদেরকে কয়েকটা মূল্যবান কথা বলি। সম্মানিত বন্ধুগণ, আহ, জিন হাজির করার জন্য কতগুলো নিয়ম আছে এবং কতগুলো জিন রোগীর শরীর হাজির হয় আর কতগুলো হয় না। চলুন আমরা দেখে আসি কোন কোন সমস্ত জিন রোগীর শরীরে হাজির হয়, কোন কোন সমস্ত জিন রোগীর শরীরে হাজির হয় না। ক্লিয়ারলি ভাবে সবাই সোজা সাপটা ভাবে আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত শয়তান জিনেরা যে কোনো রোগীর শরীরে দুই একবার বা কখনো কখনো প্রবেশ করে অত্যাচার করেছে, সেই সমস্ত জিনগুলোকে হাজির করা সম্ভব। আর যে সমস্ত জিনেরা কোনো রোগীর শরীরে হাজির হয় নাই, পক্ষান্তরে দূর থেকে দৃষ্টি আকর্ষণ করে ক্ষতি করেছে, তাদের কখনোই হাজির করা যায় না। এই একটা বিষয় আপনারা ক্লিয়ারলি বলে দিলাম। আপনারা আপনারা যে কোনো আমেলের কাছে যান কেন, যে কোনো কবিরাজের কাছে যান না কেন, তারা কিন্তু একই কথা বলবে এবং কারো বাপের সাধ্য নাই যে জিন রোগীর শরীরে কোনো সময় প্রবেশ করে নাই তাকে হাজির করা। আপনারা দেখবেন অনেক ইউটিউবার আছে, তারা ইউটিউবে ভিডিও দেয় যে এই আমল এই 41 দিনের মধ্যে করলে প্রতিদিন 10,000 কিংবা 11,000 বার পাঠ করলে 41 দিনের মধ্যে জিন হাজির হয়। এগুলো বানোয়াট কথা। এগুলো কথার কোনো ভিত্তিহীন। আসলে আর সব থেকে বড় বিষয় কথা হলো যে ইসলামের সব থেকে বড় বিষয় হলো যে ইসলামে জিন বিনা কারণে হাজির করার অনুমতি নাই। তো আপনারা বড় বড় আলেমের কাছে গেলে আপনারা এই বিষয়ে সঠিক বিষয় জানতে পারবেন। তো অনেকেই বলে যে আহ 41 দিন বা 31 দিন আমল সূরা জিন পড়লে জিন হাজির হয়, এগুলো কোনো কোনো নেওয়া হয় না। তো পক্ষান্তর হলো যে বিষয় হলো যে রোগীর শরীরে যে জিনগুলো আসা যাওয়া করে এই জিনগুলাকে হাজির করা যায়। অনেক আমেল যারা চিকিৎসা করে জিনের, তাদেরকে আমেল বলে। এই আমেলগুলো অনেকেই কিন্তু তদবির দেয় যে রোগীর কানে, ডান কানে 7 বার আজান, বাম কানে 7 বার আজান, সূরা ফাতিহা 7 বার, 7 বার আয়াতুল কুরসি, 7 বার দরুদ শরীফ পাঠ করে জিনেরা হাজির হয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আর এ বিষয়ে আমি মন্তব্য করতেও চাই না। আমি যে আমল নিয়ে এসেছি সেই আমলটাকেই আপনাদেরকে বলে আমি আমার মতো করে বলবো।
সম্মানিত বন্ধুগণ, রোগীর শরীরে জিন হাজির করতে গেলে আহ, একটু আপনাদেরকে ধৈর্যের প্রয়োজন থাকতে হবে। জিন এত সহজ কথা না। আপনি বললেন আর জিন হাজির হয়ে গেল, সে আপনার গোলাম তাও না। জিনকে যখনই আপনি হাজির করবেন, তখনই আল্লাহ পাক কালামের মাধ্যমে হাজির করতে হবে। আর একটা লোক, বা একটা আসামিকে স্বেচ্ছায় কখনো আনতে পারবেন না। তাকে কিন্তু জোর করে নিয়ে আসতে হবে। জোর করে আনতে গেলে তাকে কি হয়, আল্লাহ পাক কোরআন আয়াতগুলো অন্তপক্ষ ঈমানের সাথে মনোযোগের সাথে সেই আয়াতগুলোকে পাঠ করতে হয়। জিন অনেক সময় রোগীর ধারের কাছেও আসে, আসার পরেও কিন্তু দাঁত খিস লাগিয়ে রোগীর খিস লাগে থাকে, রোগীর শরীরে সহজে প্রবেশ করতে চায় না। সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চেষ্টা করে যে তার রোগীর শরীরে কোনো সময় যদি ঢোকা না যায়, সে চেষ্টা করে। কিন্তু যে সমস্ত কবিরাজ যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক কালামের মাধ্যমে, দোয়ার মাধ্যমে সেই রোগীর শরীরে ফু দেয়, অবশেষে জিন পরাজিত হয়ে আল্লাহ পাক কালামের কুদরতি শক্তিতে সে জিন অনেক অনিচ্ছায় হোক আর ইচ্ছায় হোক সে রোগীর শরীরে প্রবেশ করতে বাধ্য হয়। তারপর সে কবিরাজ তার মতো করে সে জিনকে যে এবং অবাধ্য জিনকে জবাই করতে পারে, সে বদলি করতে পারে এবং জবাইও করতে পারে। এবং এই জিনটাকে আপনি কিভাবে হাজির করবেন, এবং অনেকে তো অনেক ভাবে আমল দেয়। আহ, তো চলুন আজকে আমরা শর্টকাটে একটা দিয়ে দিই, ইনশাআল্লাহ আশা করি অনেক ফায়দা হবে। তবে মূল কথা হচ্ছে যে আপনি আল্লাহ পাক কালামের একটা রুগীকে চিকিৎসা করবেন বা একটা জিনকে হাজির করবেন, সেক্ষেত্রে দেখে আপনার মনে মনে কিন্তু ১০০-র মধ্যে ১০০% বিশ্বাস থাকতে হবে যে এই পাক কালামের মাধ্যমে আমি জিনটাকে হাজির করব। আপনি যদি বিন্দু পরিমাণ অবিশ্বাস থাকে, শুধু আপনি একটা সূরা না, পুরো কোরআন শরীফ যদি হাজার হাজার বার খতম করে শুধু কি শরীরে ফু দেন, কিন্তু আপনার ইমানে যদি একটু পরিমাণ ঘাটতি থাকে, তাহলে সেই জিন কোনো সময় হাজির হবে না। কারণ আপনি আল্লাহ পাক কালামের মাধ্যমে একটা জিন হাজির করবেন, অথচ সেই কালামের পরিপূর্ণ বিশ্বাস আপনার নাই। তো আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করবে? যাই হোক, অনেক কথা বললাম। হয়তোবা আপনারা বলতে পারেন আমি বকবক করতেছি, আসলে আপনাদের এইসব বিষয়গুলো জানা উচিত। সম্মানিত বন্ধুগণ, রোগীর শরীরে যে জিন দুই একবার খুবই প্রবেশ করেছে, রোগীকে চাপ সৃষ্টি করেছে, অত্যাচার করেছে, রোগীকে নির্যাতন করেছে, সেই জিনগুলোকে হাজির করার জন্য আপনারা যা করবেন, প্রথমে রোগীর কাছে যাওয়ার পূর্বে আপনার শরীরটাকে আয়াতুল কুরসির মাধ্যমে বন্ধ করে নিতে হবে অবশ্যই। নইলে আপনার যে শরীর বন্ধু যদি না করেন, আপনি যে জিন হাজির করার প্রচেষ্টা চালান, সেই জিনটা কিন্তু আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো এর জন্য অবশ্যই জিন হাজির করার জন্য আমেল করবে, সে তার শরীর বন্ধ রাখবে। তারপর রোগীর কাছে গিয়ে মনে মনে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে। আল্লাহর কাছে আহ বিনীতভাবে সাহায্য চাইতে হবে আল্লাহ পাক যে আপনি তৌফিক দান করুন, এই চিকিৎসাতে আমাকে আপনার পবিত্র কালামের মাধ্যমে আমাকে সেই জিনকে হাজির করা তৌফিক দান করুন, এরকম একটা নিয়ত করতে হবে। তো আপনি কি করবেন, যে সেই রোগীর শরীরে সূরাতুল রহমানের ৩৩ এবং ৩৪, ৩৫, ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করবেন। আহ, এই ৪টি আয়াত আপনারা বারে বারে আহ, আয়াত করবেন এবং বারে বারে ফু দেওয়ার চেষ্টা করবেন। তো আয়াতটা ভাবে আপনি এমন ভাবে পাঠ করবেন যাতে রোগী সুস্থ মানে ভালোভাবে শুনতে পারে। তো আয়াতটা এইভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان।
এই আয়াতটি আপনাদের যারা মুখস্থ আছে তারা ভালো, আর যারা মুখস্থ নয় তারা বাংলা দেখে বলতে পারেন। বারবার পাঠ করে রুগীর শরীরে ফু দিবেন আর ফু দিবেন, এবং আপনি রুগীর চোখের দিকে চোখ রাখবেন। যদি আপনারা দেখেন রুগী আপনার চোখের দিকে তাকিয়ে আছে, তাহলে মনে করবেন সে জিন হাজির হয় নাই। আপনি এখন প্রচেষ্টা চালিয়ে যাবেন, এবং হতাশ হবেন না, অবশ্যই আসবে। সেই অনেক সময় রোগীর শরীরে আশেপাশে আসে, দাঁতে দাঁতে খিচ লাগিয়ে চুপ করে থাকে এবং সর্বোচ্চ চেষ্টা করে যে রোগীর শরীরে প্রবেশ না করার জন্য। এই অবস্থায় যে কবিরাজ হতাশ হয়ে ছেড়ে দেয়, সে বিফলে যায়, রোগীর শরীরে জিন প্রবেশ করে না। আর যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে সেই আয়াত চালিয়ে যায়, এক সময় দেখা যায় জিন বাধ্য হয়ে রোগীর শরীরে প্রবেশ করে। এবং জিন যখন রোগীর শরীরে প্রবেশ করে, সে কবিরাজ চোখের সে কোনো সময় কবিরাজের চোখে চোখ রাখতে পারবে না। তো আপনারা সূরা রহমানের 33, 34, 35, 36 নং আয়াত নম্বর আয়াত, এই 4টা আয়াত বারবার পাঠ করবেন এবং ফু দিবেন। তো আমরা কি শিখলাম এই ভিডিওর মাধ্যমে? প্রথমত যা শিখলাম, রোগীর শরীরে সব জিন প্রবেশ করে না। দ্বিতীয়ত হলো যে দুই একবার যে জিন রোগীর গায়ে প্রবেশ করে তাদের হাজির করা যায়। তৃতীয়ত হলো জিনের চিকিৎসা করতে গেলে আল্লাহ পাক পবিত্র কালামের আয়াতগুলো বারবার পাঠ করে ফু দিতে হবে। চতুর্থত কখনো কখনো হতাশ হওয়া যাবে না। পঞ্চমত রোগীর শরীরে চোখের দিকে তাকাবেন। যদি রোগী আপনার চোখের দিকে তাকায় তাহলে বুঝবেন জিন আসে নাই। আর এবং যদি আপনার রোগী যদি আপনার চোখের দিকে না তাকায়, ডানে বামে তাকায়, তাহলে বুঝবেন যে জিন এসেছে। সম্মানিত বন্ধুগণ, ভিডিওটা আজকে এখান থেকে শেষ করলাম। যারা নিয়মিত জিন, জাদু, টোনা, কুফরি, কালাম এগুলো কোরআনিক চিকিৎসা জানতে চান এবং শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং পরবর্তী কি বিষয়ে নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চাই আপনার উপকার হোক, আপনাদের ভালো হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।